আমরা আছি এখন তাহখানা ও মাজার, এটার ভিতরে প্রবেশ করব এখন। এটাও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা অবস্থিত, কানসাট বাজারের কাছাকাছি। মূলত কানসাট বাজারের উদ্দেশ্যে আমরা এখানে আসছি। তো পাশাপাশি এখানে আশেপাশে যে সমস্ত মুঘল আমলের বা পুরনো কোনো নিদর্শন আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন আসছি তাহখানা ও মাজার। হ্যাঁ, কত না মুরগি কি অবস্থা, খারাপ না কিন্তু রানবে কে? হলে তো ওই হ্যাঁ বাসায় যাওয়া লাগবে, যাই আমাকে রান্নাবাড়ি করা লাগবে। যে ভাই মুরগি দিলাম, রান্না বান্না করেন। হ্যাঁ, তুমি তো এই আইয়ানের মতো ব্লগ করা শুরু করছো। এখানে আম আছে, সুন্দর সুন্দর আম। আইয়ান হইলে ভালো হইতো, আইয়ানটা খালি যদি বলতাম আব্বু তুমি খালি বলো, ও থামতো না একবারও। হুম, হ্যাঁ পাকে নেই। এখানে যে এত পুরনো আমলের যে এত স্থাপনা, এইটা তো আমি জানতাম না। আসার পরে দেখলাম এত পুরনো স্থাপনা। ওহ বাহ, কত সুন্দর একটা দিঘি। এই যে এক গম্বুজের তাহখানা। মামা যে কটা জায়গা ঘুরছি এই জায়গাটা সবচেয়ে সুন্দর। মানে জায়গাটা একটা এরিয়া নিয়ে, তো এখানে একটা দিঘিও আছে। তো ওই হচ্ছে একটা মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট, আর এই হচ্ছে একটা মসজিদ 3 গম্বুজ বিশিষ্ট। আমরা আগে ওই মসজিদটা দেখে আসি। ভাই এই দুইটাই কি মসজিদ? এটা মসজিদ, এটা মাজার। এটা মাজার, আচ্ছা। এটা কার মাজার? সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে হযরত শাহ নিয়ামতুল্লাহ, তার মাজার। পাশাপাশি আরো তার পরিবার বর্গের, হ্যাঁ ভক্তবৃন্দ, তার সঙ্গী সাথীরা এগুলো। আচ্ছা, তার ভক্তবৃন্দ যারা আছে তাদের মাজার হচ্ছে এগুলা, কবর। আর ভিতরে আছে হযরত শাহ নেমতুল্লাহ, তার মাজার। এটাও অনেক পুরনো। এটা কত আগের ভাই? 450 বছর আগের। এটাও 450 বছর আগের একটা স্থাপনা, দেখতেই বোঝা যায়। আমরা ঢাকা লালবাগ কেল্লা দেখে কতটা অবাক হই, তো তার চাইতে বহু গুণ সুন্দর এই জায়গাগুলো। একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও? এইটা হচ্ছে মাজার, ওইটা হচ্ছে মসজিদ। মামা এইখানে কিছু সুন্দর ছবি আসবে, এখন টাইমটাও খুব পারফেক্ট। হ্যাঁ, ওই যে ভিতরে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, ওটার ক্ষয় হবে না। জয়কালে ক্ষয় নেই, গরমকালে। হ্যাঁ, এইখানে না, ওই অ্যাঙ্গেলটা সুন্দর আসবে, ওই কোনাটায়। এইখানেও লাইটটা ভালো আসে না। হুম,
হ্যাঁ দেখছো, সে না বললে তো আমরা এই জায়গাটা মিস করতাম। আপনারা যারা আসবেন এখানে, আপনাদের জন্য সাজেশন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড নেমে সেখান থেকে সিএনজিতে করে চলে আসবেন সোজা কানসাট, এবং কানসাট থেকে একটু সামনে যদি বলেন যে তাহাখানা ও মাজার, অথবা ছোট সোনা মসজিদে আসলে সেখানে এসে বললেই হবে, কারণ ছোট সোনা মসজিদ এবং তাহাখানা ও মাজার এটা মানে খুবই কাছাকাছি, যে কাউকে বললে তারা দেখিয়ে দিবে। এটা হচ্ছে হযরত শাহ নেয়ামতুল্লাহ মাজার, আর ওইটা হচ্ছে মসজিদ। তো অনেক লোক এখানে ঘুরতে আসে, ঘুরতে আসার মতো একটা জায়গা, খুব চমৎকার। তো এই হচ্ছে হযরত শাহ নেয়ামতুল্লাহর মাজার, এবং সামনে আছে তার ভক্তবৃন্দের যারা মারা গেছে তাদের মাজার। এটা প্রায় আপনার 400 বছর পূর্বের স্থাপনা, তো বলা যায় প্রাচীন মুঘল আমলের একটা স্থাপনা। সাধারণত আমরা যে কোনো অঞ্চলে হয়তো একটা বা দুইটা এরকম প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখতে পাই, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের কানসাটে এসে আমরা বেশ কিছু স্থাপনা দেখতে পাই, এবং ভারত ও বাংলাদেশের বর্ডার ভাগের কারণে হয়তো আমরা শুধু বাংলাদেশেরগুলাই দেখতে পাই, এবং এই কাছাকাছি এই বর্ডারটা ক্রস করে ভারতের মধ্যেও বেশ কিছু এরকম স্থাপনা আছে যেগুলো ভারতের মধ্যে পড়েছে, যার কারণে আমরা সেখানে যেতে পারি নাই। এটা হচ্ছে মসজিদ, আমরা এখন মসজিদের দিকে যাব। তো আমরা মাজারে ভিতরে ঢুকলাম না, তো মসজিদের ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। এখানে হয়তো এখানে জুতা খুলে ঢুকতে হবে, তো আমরা ভিতরে না যাই। মোটামুটি ভিতরে সাদা রং করা আছে, অর্থাৎ সেই প্রাচীন সভ্যতার মতো সিনারিওটা নেই। সামনেই অবস্থিত একটা দিঘি, দিঘিটাও খুব সুন্দর এবং অনেক বড়। এটা হচ্ছে সিঁড়ি। আপনারা কেউ চাঁপাইনবাবগঞ্জ আসলে এই জায়গাটি ঘুরে দেখতে ভুলবেন না, আশা করি ভালো লাগবে। আমরা এসেছি বর্ষাকালে, মূলত আমের সিজনে এসেছি কানসাট আমের বাজার দেখার জন্য, যার কারণে আমরা এর ফাঁকে এই জায়গাটাও ঘুরে আসলাম, কিন্তু শীতের দিনে আসলে আপনাদের আরও ভালো লাগবে। দেখুন, এই হচ্ছে তাহাখানা মসজিদ, আর তার পাশেই আছে তাহাখানা মাজার। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সুন্দর জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।